তো গাইস আমরা এখন যাচ্ছি একটা কাজ করতে। তো এখানে আধার কার্ড তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তো আমি দেবাশিস, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দ্য কলকাতা ব্লগার। চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস আমরা এখন যাচ্ছি একটা কাজ করাতে, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে। তো বাইকে উঠে গেছি, তো ভাইকে বাইক চালাতে দিয়েছি, যাচ্ছি। ঘর থেকে সবাই বেরোলাম, তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায়। দেখতে থাকো। গাইস আমরা 2 নম্বর গলি দিয়ে যাচ্ছি। 2 নম্বর গলিটা দেখে নাও কেমন, কত সুন্দর। চারিদিকে জঙ্গল, এদিকে জঙ্গল, ওইদিকে জঙ্গল, দুদিকেই জঙ্গল। জঙ্গল বলতে গাছপালা ভর্তি, পেয়ারা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, সুপারি গাছ, এসব ভর্তি। তো 2 নম্বর গলিটা এতই সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ, হারিয়ালি আর হারিয়ালি। এটা হচ্ছে একটা মুড়ি ফ্যাক্টরি। এটা হচ্ছে একটা মুড়ি ফ্যাক্টরি, এখানে মুড়ি তৈরি হয়। এখানে এটা হচ্ছে ঘোষপাড়ার ভেতরে, প্রমোদনগরের দিকে। তো সেখানে থেকে মুড়ি বাইরে বাইরে সাপ্লাই হয়। অন্নপূর্ণা মুড়ি, মুড়িটার নাম। যদি তোমরা খেয়ে দেখো তো কমেন্টে অবশ্যই জানাবে। 2 নম্বর গলির মধ্যেই এই ফ্যাক্টরিটা তৈরি হয়েছে। এ ভাই তোর এখানে কি করছিস? জঙ্গলে মঙ্গল করতে এসছিস? গাইস 2 নম্বর গলির রাস্তাটা ইটের রাস্তা, এমন রাস্তা যে পড়ে যাওয়ার চান্সটা খুবই বেশি। তারপর আগের দিন বৃষ্টি হয়েছে রাতে। তো এটা বাদে ওগুলি চলে এসেছি আমরা। এবার কিছুক্ষণ পরে মেন রোডে উঠে যাব। তো এটা হলো বাদেগুলি মসজিদ। এই যে দেখুন রাস্তাঘাটে কাজ হচ্ছে, ট্রেন হয়েছে। তো এই আরেক জায়গায় দেখুন বড় বড় ড্রেন, মানে তো ম্যানহোল তৈরি হয়েছে। তো তার কারণে রাস্তা খুবই খারাপ, আস্তে আস্তে খুব যেতে হচ্ছে। তো আমরা চলে এসেছি আধার কার্ডের সাথে নাম্বার লিঙ্ক করাতে। এখানে জমাও দিয়ে দিয়েছি, আধার কার্ডের সাথে জমাও দিয়ে দিয়েছি। তো এখানে আধার কার্ডের বয়স্ক লোকদের ফিঙ্গার কাজ হয় না, রেশন ধরতে গেলে দেখি তো বলে কি তুমি সাবান দিয়ে ধুয়ে আসো, ঘষে আসো। তো গাইস আমাদের কাজ হয়ে গেছে, আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক হয়ে গেছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের স্কুলের ড্রেস। তো আমাদের সামনেই স্কুল আছে, সেটাও তোমাদেরকে দেখাবো আজকে যে আমাদের স্কুলটা কেমন। আর আমাদের স্কুলের নাম হচ্ছে চৌহাটি হাই স্কুল। তো তোমাদেরকে দেখাচ্ছি, এখনও একটু বাকি আছে রাস্তা, সামনে এখনও যেতে হবে আস্তে। এই যে ড্রেস পরে আসছে দেখুন সব মেয়েরা, এটা হচ্ছে আমাদের স্কুলের ড্রেস। তো গাইস আমরা আমাদের স্কুলের সামনে কাছে চলে এসেছি, স্কুলের পিছন দিকে। এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের স্কুলের পিছন দিকে। এটা হচ্ছে একটা মসজিদ।
যাচ্ছি। দেখুন, এটা হচ্ছে স্কুলের গেট, মেন গেট। আমার স্কুলের নাম ওই যে লেখা আছে চৌহাটি হাই স্কুল। স্কুলের সামনে একটা বড় একটা খেলার মাঠ আছে। এটা হচ্ছে আমাদের স্কুল। হচ্ছে আমাদের স্কুল, এটা হচ্ছে মাঠ পুরোটা দেখতে পাচ্ছ। এখানে এখানে সাইকেল রাখা হয়। সামনে একটা প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুল এটা। ভাই তুমি কি করো? আয় 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 আয়। What a feeling! পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে স্কুলের সামনে। এরকম গান করে স্কুলে গান করে দেখতাম, সেই আলাদাই ফিলিংস। স্কুল ছুটির পরে ঘুরতাম এখান থেকে। পুরোনো দিনের কথা অনেকটাই মনে পড়ে যাচ্ছে। ভাই আমার সাবধানে, এই গাড়ি বন্ধ করে ফেলেছে, গাড়ি বন্ধ করে ফেলেছে ভাই। ভাই একবার মুখটা দেখিয়ে দিই ভাই, একবার হ্যালো করে দাও এইদিকে ঘুরে। হ্যালো হ্যালো। ভাই গাড়ি স্টার্ট করেছে, এবার ফের একবার ট্রাই ট্রাই ট্রাই। গাড়ি ঘুরিয়ে দিয়েছে, তুলে দিয়েছে। চলো। কাজটা করে আসার পরে এনার্জি ছিল না, তাই ভিডিওটা আর বানাইনি। তারপর বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু টায়ার্ড লাগছিলো, তো একটু ঘুমিয়েছি। আর বাড়ির কিছু কাজ ছিল তাই কাজ করছিলাম। তারপরে পরের দিন বেরিয়েছি ঘুরতে, মগরাহাটের দিকে ঘুরতে গিয়েছিলাম এক জায়গায়। তো সেটা পুরোটা দেখাতে পারিনি, হাফ কিছু দেখিয়েছি। সেটা দেখো জায়গাগুলো কত সুন্দর, তো দেখতে থাকো। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে আমাদের বাড়ি থেকে উঠতে হবে বেনেচানি থেকে বেনেচানি বাইপাস ধরে সোজা পদ্মপুকুর পের করে বারুইপুরের কাছে চলে এসেছি। বারুইপুরের শাসন বলে, তো শাসনের কাছে চলে এসেছি। তারপরে ওখান থেকে ডান দিক মেরে সোজা আমরা চলে যাব মগরাহাটের দিকে। তো আমরা যাচ্ছি মগরাহাটে দুটো বাইক নিয়ে, একটা প্ল্যাটিনা নিয়ে যাচ্ছি, একটা পালসার নিয়ে যাচ্ছে। পালসারে আছে আমার দাদা আর মামা আছে, আর এটা হচ্ছে আমার একটা আমার ছোটো ভাই। তো ভাইয়ের বাইক নিয়ে যাওয়া হচ্ছে। তো ভাইয়ের বাইকে ভাই বাইক চালাচ্ছে আর আমি বসে আছি চুপচাপ ভিডিও করছিলাম। তো দেখতে থাকো ভিডিওটা পুরো। সেরকম কিছু ভয়েস রেকর্ডিং করতে পারিনি, কারণ মাইকটাই নিয়ে যেতে ভুলে গেছিলাম। তাই আলাদা করে এসে ভয়েসটা রেকর্ডিং করে ভিডিওর মধ্যে অ্যাড করছি। তো কিছু মনে করো না, মাইকটা নিয়ে ক্যারি করতেই ভুলে গেছিলাম। তো এইদিকে রাস্তাগুলো অনেকটাই সরু সরু ছিল, অনেকটাই সরু সরু। তো এখানে গাড়ি সেরকম খুব একটা চলছিল না, কিন্তু ওইখানকার অটোগুলো যা চলছিল সে বলার মতো না। কি রানিং আসছে, আর সরু সরু, আর টার্নিংগুলো সেই বড় বড়, হেভি বড় বড় টার্নিং ছিল। তো আর রাস্তাগুলো অনেকটা খারাপ ছিল। দেখতে থাকো ভিডিওটা, কিন্তু বলতে পারিনি, পরে তো ভয়েসটা অ্যাড করছি। তার জন্যে দ্বিতীয়বার আরেকবার তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো পরের বার যখনই কোথাও যাবো মাইকটা ক্যারি করবো। তো
এইদিকে রাস্তায় সেরকম একটা গাড়ি ঘোড়া ফেরা করে না, কিন্তু তাও এখানকার রাস্তাগুলো সুন্দর, কিন্তু কিছু কিছু জায়গায় খারাপও আছে। সামনে টার্নিংগুলো এত সুন্দর সুন্দর টার্নিং, একটা না উঠতে উঠতে আর একটা টার্নিং, হেভি সুন্দর জায়গা এখানকার। এই জায়গাটা হেভি লাগে গাড়ি চালাতে। তো ভাই পিছনে বসেছিল, আমি গাড়ি চালাচ্ছিলাম। তারপরে ভাই ভিডিওটা করেছে, যতটুকু ভাই দেখি মানে ভিডিওটা করতে পেরেছি ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। তো তারপরে আর সেরকম ভিডিও কিছু করাই হয়নি, এতটুকুই করেছি। বাট তো তারপরে আমি একদিন শিয়ালদায় গেছিলাম তার পরের দিনই। তো শিয়ালদা থেকে বাড়ি ফিরছিলাম, একটু সায়েন্স সিটির ওখানে কাজ ছিল, তো সায়েন্স সিটি ঘুরে বাড়ি ফিরছিলাম। তো সায়েন্স সিটির কাছে একদম আমাকে পুলিশে ধরেছিল। তো পুলিশে ধরার পরে পুলিশ আমাকে বলছে যে ভুলভাল ড্রাইভিংয়ের জন্য আমাকে দাঁড় করালো, করিয়ে আমার গাড়ির স্মার্ট কার্ড চাইছে বা লাইসেন্স চাইছে। আমার কাছে গাড়ির লাইসেন্সও ছিল, স্মার্ট কার্ডও ছিল, বাট আমি স্মার্ট কার্ডটা দেখিয়েছি, বলছে দেখালে ছেড়ে দেবো। তো আমাকে যে কেস দিয়েছে এই স্যারটা ছিল, এই আনার পরে পুলিশ অফিসারটা স্যারটা আমার স্মার্ট কার্ডটা নিয়ে বলেছে দেখে আর দিয়ে দেবে। তো আমি তো বিশ্বাস করে স্যার হাতে গাড়ির স্মার্ট কার্ডটা দিয়েছি। তো দেওয়ার পরে স্যার ফট করে কখন কেস দিয়ে দিয়েছে গাড়ির ভুলভাল চালানোর জন্যে। তো স্যারকে আমি অনেক করে রিকোয়েস্ট করেছি, স্যার তাও তো এই ছোট্ট বিষয়ের জন্য স্যারের কেসটা দেওয়া উচিত হয়নি। গাড়ি চালাতে চালাতে যে কোনো কারোর একটু প্রবলেম হতেই পারে, তো তার জন্য কেসটা দেওয়া স্যারের একদমই উচিত হয়নি। তো এটা হয়েছে ট্যাংরা আর সায়েন্স সিটি একদম যে ঢুকতে, ট্যাংরা থেকে যেতে, আর যে মোড়ের মাথাটা আছে যেখান থেকে ট্যাংরা যায়, তো একদম সেইখানে একদম পুলিশ অফিসারটা ধরেছিল। তো স্যারের কেসটা দেওয়া একদম উচিত হয়নি, স্যারটা খুব ভুলই করেছে। তো যাই হোক, কেসটা আমি নিয়েছি, নিয়ে আমি তো বাড়ি চলে এসেছি, এখনও স্মার্ট কার্ডটা ছাড়াইনি, বাট ছাড়াবো। তো তোমরাই বলো, এরকম মধ্যবিত্ত ঘরে বা গরিব ঘরের ছেলেদেরকে এরকমভাবে কেস দেওয়া কি উচিত? 5,000 টাকা, কিছু 1,000 টাকা 1,500 টাকা ফাইন করলে, 1,000 টাকা মতন ফাইন করলে তাও দেওয়া যেত, 5,000 টাকা কেস ফাইন করেছে স্যারকে। এটা মানে তো এটা একটু তো দেখতে পাচ্ছ, তোমরাই বলো না, তোমরাই কমেন্ট করে জানো যে স্যার কি এটা ঠিক করেছে না ভুল করেছে। যাও 500 ফাইন করো।